নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে এখন নতুন আলোচনার জন্ম দিয়েছে ইসলামপন্থী দলগুলো সম্ভাব্য জোট। শোনা যাচ্ছে জামায়াতে ইসলামী সব ইসলামী দলকে এক ছাতার নিচে আনার উদ্যোগ নিয়েছে। তবে বেশিরভাগ ইসলামী দল এই প্রস্তাবে তেমন আগ্রহী নয়। তাদের দাবি, জামায়াতের সঙ্গে আদর্শিক ও রাজনৈতিক চিন্তায় বড় ধরনের পার্থক্য রয়েছে, যা যৌথ জোট গঠনের পথে অপ্রধান অন্তরায়। ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি জামায়াত নেতৃত্বে ইসলামী মহাজোট হচ্ছে না, নাকি এর পেছনে অন্য কোনো কৌশল বা ষড়যন্ত্র কাজ করছে? এক জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকজন ইসলামী নেতা প্রকাশ্যে কিছু না বললেও ভেতরে ভেতরে জামায়াতের নেতৃত্বে বৃহৎ জোট গঠনের সম্ভাবনা নাকচ করেছেন। কেউ আবার ভাবছেন জামায়াতকে বাদ দিয়ে আলাদা ইসলামী জোট তৈরি করার। তবুও জামায়াত আশাবাদী যে শেষ মুহূর্তে তারা সমঝোতার মাধ্যমে ঐক্য গড়ে তুলতে পারবে। খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ঐক্য প্রক্রিয়ার সঙ্গে আমরা শুরু থেকেই আছি, তবে জামায়াতের সঙ্গে জুড়ে যাচ্ছি না। ইসলামী আন্দোলনের সঙ্গে নির্বাচনী সমঝোতা নিয়ে একাধিক বৈঠক হয়েছে, কিন্তু জামায়াতের সঙ্গে এখনো কোনো অফিসিয়াল আলোচনা হয়নি। ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজি জানান, জোট গঠনের বিষয়ে আমরা এখনো দলীয় কোনো সিদ্ধান্ত নেইনি। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম বলেন, ঐক্যের জন্য আমরা সব ধরনের ছাড় দিতে প্রস্তুত, কিন্তু বাস্তবতা হলো এই বিষয়ে এখনো পর্যন্ত আমাদের কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি। আমরা নিজেদের নির্বাচনী নীতিমালা নিয়ে কাজ করছি। তবে জামায়াতের পক্ষ থেকে একটা ভিন্ন সুর শোনা গেছে। দলের নেতা ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ জানান, আগামী নির্বাচনে সব ইসলামী দলকে দিয়ে বৃহত্তর জোট গঠনের জন্য আমরা কাজ করছি। নির্বাচন যতক্ষণই আসবে ততই এই প্রক্রিয়া দৃশ্যমান হবে। অনেক দল এখন দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত একটি শক্তিশালী ঐক্য তৈরি হবে। সব মিলিয়ে বোঝা যাচ্ছে জামায়াত ইসলামী দলগুলোকে এক করতে চাইছে, কিন্তু ভেতরে ভেতরে অনীহা ও মতপার্থক্যের কারণে সেই উদ্যোগে বড় বাধা তৈরি হচ্ছে। এখন প্রশ্ন হলো, আগামী নির্বাচনে কি আসলে ইসলামী দলগুলো এক ব্যানারে দাঁড়াবে, নাকি বিভক্ত পথেই এগিয়ে যাবে?